ওনাকে কি বাবা ডাকতেন? ওনাকে বাবা ডাকতাম আমি। উনি আসলে আমাকে খুব আদর স্নেহ করতো। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুন্না। বাবা কই? বাবা নাই সাথে। তো মাও চলে গেছে বাসা থেকে, ভাইও চলে গেছে, বোনও চলে গেছে কোথায়। আমি বাসায় একা। ভৈরব রেল স্টেশনের পাশে আপনাদের বাসা ছিল? জি। ওরা করলে কি ওরা সাথে নিয়ে যায় আমারে। নিয়ে যাওয়ার পরে ওদের বাসায় দীর্ঘদিন আমারে রাখার পরে আমি বলে দিলে আমার বাসা যামু, ওরা যাইতে দেয় নাই। যাইতে দেয় না, অনেক মারধর করে। বাবা মাকে নিশ্চয়ই অনেক মিস করেন। অনেক মিস বলতে আমার আসলে মা তো মাই, ভাই ভাই। বড় ভাই? বড় ভাইয়ের নাম হচ্ছে কি উজ্জ্বল। বড় বোন? বড় বোনের নাম হচ্ছে কি আসমারুন। আসমারুন। মায়ের নাম ওনার মনে নাই। বাবার নাম কি? বাবার নাম বলতে পারি না, তবে আনুমানিক ছোটবেলা শুনছি আলমগীর নাম। আলমগীর হতে পারে না? জি, হতে পারে। নিজের পরিবার আছে আপনার? বিয়ে শাদী করছেন? পরিবার আছে, পরিবার থাকলে পরিবার তো পরিবারই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকছে, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন। আমাদের যে ভাইটি আজকে এখানে এসেছে পরিবার খোঁজার জন্য, তার জন্য আপনারা সবাই মিলে চেষ্টা করবেন। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে ইমেইলও করতে পারেন sharemystory24@gmail.com। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুন্না। মুন্নাটা কি বাবা মায়ের দেয়া নাম? যে ছোটবেলা দেওয়া নাম। বাবার নাম কি? বাবার নাম বলতে পারি না, তবে আনুমানিক ছোটবেলা শুনছি আলমগীর নাম। আলমগীর হতে পারে না? জি, হতে পারে। বড় ভাই? বড় ভাইয়ের নাম হচ্ছে কি উজ্জ্বল। বড় বোন? বড় বোনের নাম হচ্ছে কি আসমারুন। আসমারুন। মায়ের নাম ওনার মনে নাই। মায়ের নাম মনে নেই। আর মামা হচ্ছে? মামা সঠিক নাম নাও বলতে পারলে, মানে ছোটবেলা মা যত আমি নানা বাড়িতে যেতাম, আমার ছোট মামার নাম আলামিন ছিল, আর উনি বড় হয়নি না যে বলতে পারি না, ওনার নাম কালাম। আচ্ছা। আমার যতটুকু জানা মতো মামা 4 জন ছিলেন। ভৈরব রেল স্টেশনের পাশে আপনাদের বাসা ছিল? জি। গল্পটা কি বলেন তো একবার প্রথম থেকে। হচ্ছে কি, আমার মা অনেক সময় বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রথমত উনি ওই জায়গায় অনেকক্ষণ বাসা একটু চেঞ্জ করতেন। তৎকালীন সময় আমার যতটুকু মনে আছে, এই ভৈরব যে স্টেশনের পাশে একটা বাসা নিয়েছিলেন। ওই বাসাটা নেওয়ার পর আমার ভাইও ছিল সাথে, আমার বোনও ছিল সাথে। বাবা কই? বাবা নাই সাথে। তো মাও চলে গেছে বাসা থেকে, ভাইও চলে গেছে, বোনও চলে গেছে কোথায়। আমি বাসায় একা। একা থাকার পর আরো কদিন পর যেমন আবার একদিন না দুদিন পর মা আসছে। দেখ, মার সাথে আবার দেখা সাক্ষাৎ হলো, বাসায় থাকলো। পরের দিন আবার চলে গেছে। সেদিন সকালে আমি একটু বাইরে একটু বেরিয়ে এই স্টেশনের পাশে একটু নাস্তা করি ছোটবেলা। ওখানে নাস্তা করিয়া আসছি আবার বাসায় আসার পরে গেছিলাম আমি যে একটা পাশে একটা দিঘি ছিল। ওই দিঘির পাশে আমরা সবাই মিলে একটু গোসল করতাম, ছোট বাচ্চারা আড্ডা দিতাম। তো ছোট্ট একটা চাবি ছিল ঘরের, ওই চাবিটা হারাই ফেলার পর আমি আর বাসা থেকে বললাম, মানে বুঝতে পারলাম যে আমার মা হয়তো আমাকে মারধর করবে। সাহস পান আর ফেরা? সেই সাহসে আর আমি, পাশে ছিল ট্রেন দাঁড়ানো, ট্রেনে উঠে যাওয়ার পর আর ওইখান থেকে ওদের ট্রেনে আমার আখাউড়া গিয়া একটা ট্রেন চেঞ্জ করছি, করার পরে সিলেটের ট্রেনে উঠে গেছি। উঠার পরে ওই জায়গাতে আমার ঘুম লেগে যায়। ঘুম লাগার পর ওখানে আমার শমশানগর কিছু লোক পাওয়ার পর পাইলো কিভাবে আপনাকে, নিল কিভাবে একটু বলেন, কি করছেন আপনি? আমি ওই জায়গাতে ঘুমাইছিলাম, আর ঘুমানোর পর ওরা সিটে যখন ঘুম পাইছে, আমারে সাথে কেউ নাই, না থাকাতে ওরা আমার একটু জায়গা বললো যে তোমার বাড়ি কোথায়। আমি বললাম ভৈরব। তো বললো ভৈরব যে এখানে কিসের জন্য আসে বলে। আমি বাড়ি থেকে রাগ করে নিয়ে আসছি, হঠাৎ একটা চাবি হারাই দিছি, তো ভয়ে আসছি বাসা থেকে। তোমার মা বাবা খুঁজবে না বলে? মা বাসায় নেই, ভাইও বাসায় নেই, বোনও বাসায় নেই। তাই যদি মা আসে, যদি বা ভাইয়া আসলে হয়তো একটু মারধর করবো দিকে আমি ভয়ে পালিয়ে আসছি। ওরা করলে কি ওরা সাথে নিয়ে যায় আমারে। নিয়ে যাওয়ার পরে ওদের বাসায় দীর্ঘদিন আমারে রাখার পরে আমি বলে দিলে আমার বাসা যামু, ওরা যাইতে দেয় না, অনেক মারধর করে, অনেক আদর স্নেহ। বাসায় রেখে কি করতো, মানে কাজ করে তো কোনো কিছু নাকি জাস্ট বাসায় রেখে দিয়েছে? বাসায় কি ছিল যারা নিয়েছে? ওরা ভাই ছিল 3 জন, আর যে পালিত উনি আমাকে যে লালন পালন করছে উনি হচ্ছে বড় ভাই ওনার। আচ্ছা। ওনার বড় ভাইয়ের কোনো ছেলে নাই, মেয়ে একটা। তো উনি আমাকে খুব আদর করতেন, ছেলে হিসাবে গ্রহণযোগ্য করছেন, এবং বাড়ির কথা নিয়ে যাইবেন বইলা আর নিয়ে যাওয়া নাই। তখন স্কুলে ভর্তি করাইছি, অনেক কিছু করছে আমার জন্য। তারপর আমি যখন ক্লাস 3-তে উঠি, ওনার একটা ক্যান্সার রোগ ধরা পড়ে। ওনাকে কি বাবা ডাকতেন? ওনাকে বাবা ডাকতাম আমি।
উনি আসলে আমাকে খুব আদর স্নেহ করতো পুত্র হিসাবে। ওনার দোকান ছিল, পরিবারের স্বাবলম্বী কেউ ছিল না, তাই ওনাকে আমি অনেক আদর স্নেহর মাধ্যমে গিয়া ওনার আসলে আমার এদিক দিয়ে চিন্তা আমি ভাবনা ছেড়ে দিই। তারপর উনি ক্লাস 4-এ ওঠার পর মারা যান। ও, মারা যাওয়ার পর ওনার ভাই আমাকে দোকানে নিয়ে অনেক কাজকর্ম করাইতো, বেতনটা দিত না। ওনার একটা মেয়ে ছিল, আর একটা মেয়ে ছিল পালিত। যাই হোক, ওনার ছোট চাচা উনি আছে এখনো জীবিত। উনি তারপর অনেক কষ্ট সহনতা করতে করতে দেখতে দেখতে উনি আমাকে বললেন, তুই নাহলে আমার ফ্যামিলিতে চলে আয়। চলে আসার পর ওরা ভাই ভাই কাজে লাগিয়ে যায়। তারপরে আমি ওনার মেজো ভাইয়ের এখানে থাকি, যে তুই ওখানে নিছি আমারে 10 থেকে, তাই ওনার আদর স্নেহতে থাকি। থাকার পর উনিও অনেক নির্যাতিত হয়, মানে সম্পত্তিরও বলতে বা কোনো কিছুর আমার দায়ভার নাই। তারপর চলে আসি আমি এই যে পালিত বোন একটার বাড়িতে। ওর এখানে আসার পর অনেক লাঞ্ছিত হয়েছে। আচ্ছা। ওর এখানে অনেক লাঞ্ছিত হয়ে ওর এখানে বাড়িঘর বানাইছিলাম, সে এটার পর লোভ লালসা করে ফেলে। লোভ করে ফেলছে দেখে আমি ওরেও দিয়া আর একটা বাসা নিয়ে আসি আমি আমার ওই জায়গায় স্থানে পাশাপাশি। এখন বিষয় হচ্ছে কি, আমি এখানে কিন্তু ভৈরব থেকে স্টেশন থেকে বাসা ভাড়া দিচ্ছিলাম, ওই সময় কিন্তু ভৈরব একটা ব্রিজ ছিল না, ফেরি ছিল। ফেরিতে আমি প্রতিদিন সকালে আমার মা এবং ভাই বোনেরা মানে থাকতো না, আমি ওইখানে ফেরি পারাপার করতাম প্রায় সময়। ভালো লাগতো না একা একা। তো ফেরি তো এখন আসলে আমি কয়েকবার আসছি এখানে, আসলে ওদের মানে যে সময় আসার কথা সে সময় আসেনি। আসছি আমার প্রায় আমার বিয়ের অনেক দিন পরে, মানে ভৈরবে আসছে। যে আসাতে যে জায়গাত বয়ে আমি যে বিরিয়ানি এনে খাইতাম বা বাসা থেকে বাইরে যেন বসতাম না, আসি মাঝে মধ্যে গাড়ি নিয়ে আসলে বসি, কিন্তু কোনো খুঁজাখুঁজি করিও কেন কোনো একটা তথ্য তারা দিতে। আপনি ভৈরবের যেখানে ভাড়া থাকতেন বাড়ি খুঁজে পাইছেন? ভাড়াটা খুঁজে পাই না, ওটা স্থিতিশীল রয়েছে না তো, এখনো অনেক পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা। আগের মতন যে জায়গাটা বা একটা জাম গাছ ছিল বাসার সামনে, জাম গাছটাও নাই। আর ওই পাশে আবার একটা সিঙ্গারার দোকানও ছিল, মিষ্টি সিঙ্গারা বানাতো, ওই সিঙ্গারার দোকানটাও নাই। এখন এত কিছু তো পরিবর্তন হওয়ার পরে এখনো খোঁজাখুঁজিতে আর পাই নাই। এখন অনেক খোঁজাখুঁজির পর তো পাই নাই। এখন আপনাদের একটা অনুষ্ঠান আমরা মানে আমার মোবাইলে ইউটিউবে দেখি, সার্চ মারি, তো সার্চ মারার পরে দেখলাম যে আপনাদের এখানে অনেক তথ্য এগুলা মিলতেছে বা অনেক লোক এখানে পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে বোধহয় যোগাযোগ করলে আমার মা বাবা বা ভাই বোন এদেরকে একটু খুঁজে পাবো। আপনি কি করেন আপনি এখন পেশায়? আমি এখন পেশার ড্রাইভারিং করেন। এবং আপনি বাবা মাকে নিশ্চয়ই অনেক মিস করেন? অনেক মিস বলতে আমার আসলে মা তো মাই, ভাই 37 বছর চলার বয়সে অনেক আসলে পরিশ্রম হয়ে যায়, একা আসলে চলা যায় না। ভাইটা হতো হলে একটু কিছু আসলে দুঃখটা শেয়ার করুন যায়। নিজের পরিবার আছে আপনার? বিয়ে করছেন? পরিবার আছে, পরিবার থাকলে পরিবার তো পরিবারই। বাচ্চারা যতটুকু এদের কাছ থেকে মা আদর স্নেহ পাই, অন্যদের কাছে আসলে সেটা পাওয়া যায় না। বলার মতো তো কিছু না। আমার বড় ভাইয়ের নামটা হচ্ছে গিয়া আপনার উজ্জ্বল, বোনের নামটা জানি আমি যতটুকু আসমারুন, আমার নাম হচ্ছে গিয়া মুন্না, এতটুকু। আমার নামটা পরিবর্তন আসলে ওরা করলে আসলে আমার নামটা ওই নামই সবাই আমাকে একটু ভালো পায়। আর এই নামটা আসলে সবাই এখনো আমার ভালো পায় দিকে, এই নামটাই আমার রয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ ভরসা, যা আছে আমাদের কপালে সেটাই হবে। আমরা চেষ্টা করতে পারি, এটুকুই শুধু বলবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, মুন্না তার বাবার নাম বলেছে আলমগীর, হতে পারে। মায়ের নাম মনে নেই। বড় ভাইয়ের নাম উজ্জ্বল, বড় বোনের নাম হচ্ছে আসমারুন, মামা কালাম এবং আলামিন হতে পারে। ভৈরব রেল স্টেশনের আশেপাশে ওনাদের বাসা ছিল ভাড়া। তবে কোথা থেকে এসছেন, কোথায় তাদের আদি বাড়ি, এগুলো কিচ্ছু মনে নাই। এই তথ্য নিয়ে আমরা কতটুকু এগোতে পারবো জানি না। তাওয়াক্কাল তো আল্লাহ। সবাই মিলে একটু চেষ্টা করুন, দেখা যাক উনি তার পরিবারের কাছে ফিরতে পারেন কিনা। এই প্রত্যাশা শেষ করছি আমরা আজকের মতো। আসসালামু আলাইকুম।